ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে সময় দূরত্বের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট বা টাইপ নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। পুরো ভিডিওটা মন দিয়ে শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, রাইট? আসো। এক ব্যক্তি 200 কিমি ডিস্টেন্স 12 ঘন্টায় অতিক্রম করে। টোটাল 200 কিমি যাবে 12 ঘন্টায়। সে সম্পূর্ণ পথের অর্ধেক 1/3 অংশ সময় অতিক্রম করে। ভাষা ভালো করে পড়ো, ল্যাঙ্গুয়েজ দেখো, রিলেশন দেখো, এগুলো ইউটিলাইজ করো। বস, সে টোটাল পথের অর্ধেক, তাহলে প্রথমে সে কতটুক যায়? সম্পূর্ণ পথের অর্ধেক, তাহলে টোটাল সে 200 কিমি যাবে। প্রথমে যাবে সম্পূর্ণ পথের অর্ধেক, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করো। তার মানে কত কিমি ভাই? 100 কিমি। 2 দিয়ে 200 কে ভাগ করো। টোটাল যদি 200 হয়, তাহলে এর অর্ধেক কত? 100 কিমি। বুঝা গেল? সম্পূর্ণ পথের অর্ধেক। ভালো করে একদম গল্পের মতো ক্লিয়ার করো ভাই। হ্যাঁ, টোটাল 200, তার অর্ধেক কত ভাই? 100 কিমি। 100 কিমি যায় কতটুক সময়ে বলো দেখি? 1/3 অংশ সময়। 1/3 অংশ সময় মানে টোটাল সময় কত? 12 ঘন্টা, এর 1/3। বুঝা গেল? এত কিছু বলে নাই খোলাখুলি করে, কিন্তু তোমাকে বস এটার ভাষাটার অর্থ বুঝতে হবে। 1/3 অংশ মানে কার 1/3 অংশ? স্যার, টোটাল সময়ের 1/3। টোটাল সময় কত ভাই? টোটাল সময় হচ্ছে 12 ঘন্টা, এর এর মানে ইন্টু 1/3। 3 দিয়ে 12কে কাটো, 3 4 তাহলে 4কে 4 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স 200 কিমি, এর অর্ধেক 100 কিমি যায় কতটুকু সময়? 1/3 অংশ মানে টোটাল সময়ের 1/3। তাহলে টোটাল সময় 12 ঘন্টা, এর মানে ইন্টু 1/3। তাহলে কাটাকাটি করো বস, কত ঘন্টা? 4 ঘন্টা। ক্লিয়ার? বুঝা গেল? টোটাল সময় 12, এর 1/3। রাইট? ভাষা কি বলছে? 1/3 অংশটা কার? মোট সময়ের। মোট সময় 12 ঘন্টা, রাইট? মোট সময় কত দেওয়া আছে? 12 ঘন্টা, এর এর মানে ইন্টু 1/3। 1/4 বলে 1/4 দিয়ে গুণ। তাহলে এবার বাকি কতটুক থাকলো? তাহলে বাকি কত থাকলো? 200 কিমির মধ্যে 100 কিমি তো চলেই গেল ভাই। তাহলে বাকি কত থাকে? টোটাল দূরত্ব 200, 200-র মধ্যে তোমরা অলরেডি স্যার 100 কিমি তো অলরেডি চলে গেছে। তাহলে বাকি থাকে কত? বাকি মানে টোটালটার থেকে এটা মাইনাস করো। তাহলে বাকি থাকে ভাই 100 কিমি। টোটাল 200 কিমি, 200 কিমির মধ্যে প্রথমে গেল 100 কিমি, তাহলে বাকি কত থাকে? 200 মাইনাস 100, তাহলে বাকি থাকে 100 কিমি। টোটাল 200, 200-র মধ্যে 100 কিমি তো চলেই গেল বস, তাহলে বাকি থাকে 100 কিমি। তাহলে বাকি 100 কিমি যেতে কতটুকু সময় লাগবে? তার মানে স্যার টোটাল 12 ঘন্টা, 12 ঘন্টায় পৌঁছাইতে হবে বস। 12 ঘন্টার মধ্যে প্রথমে লাগে কয় ঘন্টা? 4 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে 4 ঘন্টা শেষ, 100 কিমি যেতে 4 ঘন্টা চলে গেছে। তাহলে টোটাল সময় লাগে 12 ঘন্টা, 12 ঘন্টার মধ্যে 4 ঘন্টা শেষ, তাহলে বাকি থাকে কত? 12 থেকে 4 মাইনাস করে, তাহলে 8 ঘন্টা। বুঝছো নাই? টোটাল টোটাল 12 ঘন্টা, 12 থেকে 4 বাদ দাও, 4 ঘন্টা চলে গেছে। তাহলে 4 ঘন্টা বাদ দাও, তাহলে তার হাতে আর সময় আছে কত ঘন্টা বস? 8 ঘন্টা। রাইট? তাহলে প্রথমে 100 কিমি যায় 4 ঘন্টায়, বাকি কত? 200 মাইনাস 100, 100 কিমি। এটা কয় ঘন্টায় যাবে? টোটাল সময় 12 ঘন্টা, 12 থেকে 4 বাদ দাও, তাহলে বাকি থাকে 8 ঘন্টা। তাহলে বাকি 100 কিমি ডিস্টেন্স কত ঘন্টায় যাবে? 8 ঘন্টায়। রাইট? তাহলে বাকি 100 কিমি, 100 কিমি কয় ঘন্টায় যায়? 8 ঘন্টায়। তাহলে বেগ কত হবে বস? বেগ। তাহলে বাকি 100 কিমি ডিস্টেন্স কত কিমি? 100 কিমি ডিস্টেন্স কয় ঘন্টায় যায়? 8 ঘন্টায়। তাহলে 100 কিমি ডিস্টেন্স যদি 8 ঘন্টায় যায়, তাহলে বেগ কত? 8 ঘন্টায় যায় 100 কিমি, তাহলে বেগ মানে দূরত্ব বাই সময়। উপরে দূরত্ব হচ্ছে 100, আর নিচের সময়, সময় কত বাই 8। বুঝলেন? বেগ মানে দূরত্ব কিমি সময়, দূরত্ব বাই সময়। 100 কিমি 100 যায় 8 ঘন্টায়। তাহলে সময় মানে দূরত্ব বাই বেগ। দূরত্ব কত? 100, আর নিচের সময় 8 ঘন্টা, না 8 দিয়ে ভাগ। বুঝা গেল? 8 ঘন্টায় বাকি 100 কিমি যায় 8 ঘন্টায়, তাহলে বেগ কত? বেগ মানে দূরত্ব, দূরত্ব হচ্ছে 100, আর নিচের সময় 8। 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 25 100। 2 দিয়ে যদি 25 ভাগ করো কত হয়? 12 দুগুণে 24, তাহলে থাকবে কত? 1। দশমিক আছে একটা শূন্য, 5 দুগুণে 10। তাহলে 2 দিয়ে যদি 25 ভাগ করো, তার মানে 12.5। বুঝা গেল? কত? 12.5। দেখো কানেক্ট করতে পারছো কিনা। তাহলে বাকি 100 কিমি যায় 8 ঘন্টায়, তাহলে বেগ মানে কত? দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত ভাই? 100, আর সময় কত? 8 ঘন্টা। 8 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, 4 25 100, তাহলে 2 দিয়ে 25 ভাগ করবো, তাহলে 12.5। তার মানে
তাহলে বাকি অংশের ক্ষেত্রে তাহলে বেগ কত হবে তোমার, বলো দেখি ওই ব্যক্তির, তাহলে বাকি অংশের ক্ষেত্রে তার বেগ করতে হবে 12.5, রাইট। সেম টাইপের আরেকটা করব, তবে সেম টাইপের আরেকটা করার আগে একটা জিনিস তোমাদের বলি, তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে, আমাদের উপর ভরসা হয়, তাহলে বস তোমরা আমাদের পেইড কোর্সেও যুক্ত হতে পারো। পেইড কোর্স এভাবে ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স একদম ধরে ধরে করা হয়, যেখানে এমনভাবে অঙ্ক রেডি করা হয় যেন সেন্ট্রাল এবং রাজ্য দুটো পরীক্ষায় কভার হয়, রাইট। সঙ্গে সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স এগুলো এমনভাবে করানো হয় যেন সমস্ত পরীক্ষার ফাউন্ডেশন তৈরি করে, রাইট। তাহলে পেইড কোর্সে জয়েন হতে গেলে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বায়োলো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, বা এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 8250041263, এই নাম্বারেও তুমি যোগাযোগ করতে পারো, হ্যাঁ, রাইট। এটাই কলও করতে পারো, রাইট। আসো দেখো, এক ব্যক্তি 120 কিমি যাবে 8 ঘন্টায়, প্রথমে কতটুক যাবে সম্পূর্ণ পথের অর্ধেক, তাহলে টোটাল ডিস্টেন্স কত 120 কিমি, এর অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দিয়ে 120 কে ভাগ করো 60, তাহলে টোটাল 120 কিমি, এর অর্ধেক কত ভাই 60 কিমি, টোটাল পথের অর্ধেক, তাহলে টোটাল 120 কিমি, এর অর্ধেক মানে কত কিমি 60 কিমি, 60 কিমি কতটুকু সময় যায় 1/4 অংশ সময়, তাহলে টোটাল 1/4 অংশ মানে বুঝতে হবে কিন্তু মোট সময়ের 1/4, হ্যাঁ 1/4 মানে টোটাল সময় কত ভাই 8, এর মানে ইন্টু 1/4, তাহলে 4 দিয়ে 8 রে কাটো, 4 দুগুণে 8, তার মানে 2 একে 2 ঘন্টা, বুঝলে ভাই। এখানে যে 1/4 অংশ সময় বলছে, এটা কার মোট সময়ের 1/4, ক্লিয়ার ভাই। তাহলে ভাই সম্পূর্ণ পথের অর্ধেক, তাহলে টোটাল ডিস্টেন্স 120 কিমি, এর অর্ধেক মানে 60 কিমি, এটা কতটুকু সময় যায় 1/4 অংশ মানে টোটাল সময় 8, এর 1/4 মানে 2 ঘন্টায়, তাহলে বাকি থাকে কত বলো দেখি, বাকি কতটুকু ডিস্টেন্স রইল, তাহলে টোটাল 120 কিমি যাইতে হবে, তার মধ্যে 60 কিমি তো অলরেডি চলে গেছে স্যার, তাহলে বাকি কতটুক থেকে বস, তোমরা অলরেডি টোটাল 120 কিমি যাইতে হবে, তার মধ্যে 60 কিমি তো অলরেডি চলে গেছে, তাহলে 120 থেকে 60 মাইনাস করে, তাহলে বাকি থাকে 60 কিমি, তাই না। 120 কিমি যাইতে হবে, তার মধ্যে 60 কিমি অলরেডি গেছে, তাহলে বাকি থাকে কত কিমি 60 কিমি, এই বাকি 60 কিমি যাবে কয় ঘন্টায়, টোটাল তার হাতে সময় আছে 8 ঘন্টা, 8 ঘন্টায় পৌঁছাইতে হবে, 8 ঘন্টার মধ্যে 2 ঘন্টা শেষ, 2 ঘন্টা চললো, 8 ঘন্টার মধ্যে 2 ঘন্টা শেষ হয়ে গেছে, তাহলে আর তার হাতে সময় আছে কত ঘন্টা 8 মাইনাস 2, তাহলে তোমরা বলবে স্যার তাহলে বাকি সময় আছে তার হচ্ছে 6 ঘন্টা, তাই না। টোটাল 8 ঘন্টা, 8 ঘন্টার মধ্যে 2 ঘন্টা শেষ বস, 2 ঘন্টায় সে 60 কিমি যায়, তাহলে কয় ঘন্টা তার হাতে আছে, টোটাল 8 ঘন্টায় পৌঁছাইতে হবে, 8 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তো শেষ, তাহলে বাকি থাকলো 8 মাইনাস 2, টোটালটার থেকে এটা বাদ দাও 6 ঘন্টা, বুঝা গেল। তাহলে বাকি যে 60 কিমি ডিস্টেন্স এটা 6 ঘন্টায় পৌঁছাইতে হবে, বুঝা গেল। প্রথমে 60 কিমি, পরে 60 কিমি, 120, প্রথমে লাগলো 2 ঘন্টা, পরে লাগবে 6 ঘন্টা, টোটাল 8 ঘন্টা, রিলেট করো বস, গল্পের মতো বুঝো, রাইট। তাহলে 60 কিমি ডিস্টেন্স যদি 6 ঘন্টায় যায়, তাহলে বেগ কত, বেগ মানে দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব কত 60, আর নিচে সময় কত 6, তাহলে 6 দিয়ে 60 রে কাটো, 6 দশে 60, তার মানে বেগ কত ভাই 10 কিমি পার ঘন্টা, বুঝা গেল। তাহলে বাকি 60 কিমি ডিস্টেন্স কয় ঘন্টায় যায় 6 ঘন্টায়, তাহলে 6 ঘন্টায় যদি 60 যায়, তাহলে বেগ কত, দূরত্ব বাই সময়, দূরত্ব হচ্ছে 60 আর নিচের সময় হচ্ছে 6, 6 দিয়ে 60 রে ভাগ করে, তাহলে 10 কিমি পার ঘন্টা, বুঝে গেলে। বেগ মানে 1 ঘন্টায় কতটুকু যায়, 6 ঘন্টায় 60 হলে 1 ঘন্টায় 10, এমনও বুঝা যায়, ভাগ করতে হবে বা সূত্র দিয়ে, দূরত্ব বাই সময়, ক্লিয়ার বস। তাহলে এই ছিল তোমাদের আজকের কনসেপ্ট, কেমন লাগলো ভিডিওটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি আমাদের ক্লাস ভালো লাগে, ভরসা লাগে, তাহলে বস আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। পেইড কোর্সে যুক্ত হতে গেলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে, রাইট। বাই।